কয়েকদিনের বন্যায় নোয়াখালীতে জলাবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে তুলনামূলক উঁচু স্থানগুলোতেও। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। পানির স্রোতে ভেসে গেছে কয়েকশো খামারের মাছ, হাঁস মুরগির খাবার, বীজতলা এবং শাকসবজি ক্ষেত। এদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকার লক্ষাধিক মানুষ। ২১ আগস্ট ভোর থেকে জেলায় মাঝারি থেকে ঝড়ো হাওয়া সহ ভারী বর্ষণ হচ্ছে। কয়েক দফা টানা বর্ষণে জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, সদর ও সুবর্ণচর বন্যার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বন্যার কবল থেকে রেহাই পায়নি নোয়াখালী পৌরসভাসহ বাকি পৌর এলাকা। পানি ঢুকেছে জেলার অনেক সরকারি বেসরকারি দপ্তরেও। গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এলাকা পুরা বন্যায় ভেসে গিয়েছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের প্রজেক্ট পুরা ভেসে গিয়েছে। এলাকার পরিস্থিতি অনেক খারাপ। আমরা অনেক কষ্টে আছি। আমাদের গরু ছাগল বাচ্চা কাচ্চা আমাদের ঘরে পানি, এখনো আমাদের কোনো রোগ আসে নাই, আমাদের কোনো কথা জিজ্ঞেস করে নাই। আমরা খুব বিপদে আছি। এছাড়া জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, সোনাপুর, হাউজিং, মাইজদি বাজার, কৃষ্ণরামপুর, মাস্টারপাড়া, মধুপুর সহ বিভিন্ন স্থানও প্লাবিত হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও বন্যার পানিতে জমে যাওয়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। ছোট বড় অনেক রাস্তা গেছে ভেঙে, জমেছে পানি। এমত অবস্থায় নিম্নাঞ্চলের এ জেলার হাজার হাজার নারী শিশু নিরাপদ পানি ও খাদ্যের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। জানা গেছে, গ্রামীণ ও অধিক ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন নিকটস্থ সাইক্লোন সেন্টারগুলোতে। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। আসলে প্রথম যেটা ছিল এটা জলাবদ্ধতার মধ্যে ছিল। আমাদের বৃষ্টি পানিগুলো কোথাও নামার স্কোপ ছিল না, পানিগুলো জমে যাচ্ছিল। সে সময় আমরা বিভিন্ন জায়গায় যত ভেরিয়ার আছে, বিভিন্ন খালে আছে, বিভিন্ন মাছের ঘের আছে, সেগুলো সবই আমরা অপসারণ করেছি। তারপর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মোহরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আসছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। প্রথম দিকে জলাবদ্ধতা ছিল, এখন মোহরী নদীতে যে পানি যেহেতু আসছে, সেই পানিটা আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে তো সেই পানিটা নেমে যাবে। কাজে ওই পানিটা যতদিন থাকবে তখন এটা বন্যার পানির মতোই হবে। সেক্ষেত্রে যখন তো মোহরী নদীর পানিটা প্লাবিত হয়ে আসছে, তখন আমাদের বন্যার মতোই হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার, সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি।